হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম সিলেট সাতছড়ি চা বাগানে। তো এর আগেও চা বাগানের একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসছিলাম। তো কমেন্টসের মাধ্যমে অনেকেই বলছেন চা বাগানটা কোথায়? এটা সিলেট সাতছড়ি চা বাগান। এই এলাকার একটা গুণী মানুষ আছে, যে মানুষটার নাম বললে আপনারা সবাই চিনতে পারবেন। সেটা হলো ব্যারিস্টার সুমন ভাই। এটা ব্যারিস্টার সুমন ভাইয়ের এলাকা। অবশ্য ব্যারিস্টার সুমন ভাই অল্প কিছুদিনের ভিতরে রাস্তাঘাটের বেশ ডেভেলপ করছে সে। এই যে রাস্তা দেখতেছেন, এটা হচ্ছে সিলেট হাইওয়ে রোড। তো সামনে একটা চা বাগান আছে, সেই চা বাগানটা দেখার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ড্রাইভ করতেছিলাম, অবশ্য আমি খুব এনজয় করে গাড়ি ড্রাইভ করতেছিলাম। দেখতে দেখতে চলে আসলাম চা বাগানে। সাতছড়ি চা বাগানের মাঝখান থেকে একটা রাস্তা বয়ে গেছে। এর আগে যারা এখানে ঘুরতে আসছেন তারা অবশ্য ফিল করছেন যে রাস্তাটা কতটা সুন্দর। আমার বেশ অনেক মজাই লাগছে। তো সারাদিনটা আমাদের অনেক খুব ভালোই কাটছিল। তাই অবশ্য কিছুক্ষণ পরে পরে টার্নিং ছিল, বেশ টার্নিং খুব এনজয় করতেছিলাম এবং আশেপাশের ভিউটা খুব তাকিয়ে দেখতেছিলাম। আমার অনেকটা ভালো লাগতেছিল। ড্রাইভ করতেছিলাম আর মনে মনে বলতেছিলাম এই রাস্তাটা যেন আর শেষ না হয়। পাশে একটা ছোট ভাই ছিল, ছোট ভাইয়ের সাথে বেশ গল্প করতেছিলাম এবং গাড়ি ড্রাইভ করতেছিলাম। তো ছোট ভাই অবশ্য আমার ভিডিও করে দিছে। সে অবশ্য তার নিজের মোবাইল থেকে নিজেও ভিডিও করতেছিল, পাশাপাশি অবশ্য আমার ভিডিওটা সেই করে দিছে। তো ধন্যবাদ তার ছোট ভাইটাকে খুব সুন্দর করে ভিডিও করে দেওয়ার জন্য। অবশ্য আরেকটা জিনিস আপনারা শুনলে আপনাদের চোখ অবশ্য কপালে উঠে যাবে, সেটা হচ্ছে এই যে চা বাগানগুলো দেখছেন, এখানে যে লেবারগুলো দৈনিক কাজ করে তাদের যে বেতনটা শুনলে আপনারা অবশ্য অবাক হয়ে যাবেন। আমাদের দেশে অবশ্য দেখা যায় যে একটা দিনমজুর সারাদিন কাজ করলে তার ৫০০-১,০০০ টাকা তার বিল হয়। কিন্তু এখানে একটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা দিনমজুর কাজ করে, তার বেতন হচ্ছে ১৮০ টাকা থেকে ২২০ টাকা। তো তো আপনারা যদি দেখেন তাহলে আপনারা প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন যে সারাদিনে তারা কি পরিশ্রম করে। সারাদিন এই হাড়ভাঙা পরিশ্রম করার পরে তারা এই ১৮০ টাকা থেকে তারা কিভাবে তাদের জীবনযাপন করে আসলে আমি সত্যিই বুঝতে পারি না। তো এখানে চা বাগানের যে মালিকগুলো আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি। এখানে যে দিনমজুরগুলো হাড়ভাঙা পরিশ্রম করে তাদের ন্যায্য পারিশ্রমিকটা তারা যেন পায়। তো কি আর করার, আমরা দেখতে আসছি, দেখে যাচ্ছি। তো পাশের ভিউটা একটু দেখবেন সবাই, কি সুন্দর একটা ভিউ। এটা পুরোপুরি চা বাগান। তো আপনারা যারা যারা এখনও সিলেট ভোলাগঞ্জ যারা ঘুরতে আসেননি তারা অবশ্যই একটা বড় সৌন্দর্য থেকে আপনারা বঞ্চিত হবেন। তো আপনারা চাইলে ঘুরে যেতে পারেন। এখানে অবশ্য সকালে আসলে সন্ধ্যার ভিতরেই ব্যাক করে যেতে হবে, কারণ এখানে কোনো ভালো কোনো রিসোর্ট নাই। যেহেতু রিসোর্ট নাই তাই আপনাদের দিনে দিনে এসে ঘুরে যেতে হবে। দেখুন না ভিউটা কি সুন্দর, চোখ জুড়িয়ে যায়। তো আজকের দিনটা যদি এখানে থেকে যেতে পারতাম তাহলে আমার বেশ ভালো লাগতো। তো থাকতে চাইলেও মন চাইলেও থাকার কোনো ওয়ে নাই। তো থাকতে চাইলে অবশ্য এখান থেকে সিলেট গিয়ে থাকতে হবে। এখান থেকে সিলেট প্রায় ৬০ কিলোমিটার। তো আর আমরা অবশ্যই ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি। ব্রাহ্মণবাড়িয়া এখান থেকে প্রায় ৪৫ থেকে ৫০ কিলোমিটার। তাই আমরা সিলেট আর না গিয়ে আমরা চলে যাচ্ছি আবার ব্রাহ্মণবাড়িয়ায়। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্টস করে যাবেন। আর আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকেন তাহলে এরকম সুন্দর সুন্দর দৃশ্য নিয়ে আপনাদের মাঝে প্রায় আমরা আসতে পারবো। আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখে ছোট্ট একটা কমেন্টস করে যান তাহলে আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত হই আমরা। তো আমাদের সবাই ভিডিওটা দেখে ছোট্ট একটা কমেন্টস করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা করি সবার জন্য। আল্লাহ হাফেজ।